হ্যালো বন্ধুরা, হ্যাপি তিজ। এখন আমি যাচ্ছি পূজা ভাবির বাড়িতে, তিজের নেমন্তন্ন রয়েছে তাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এই প্রথমবার এরম একটা পুজোয় অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দ লাগছে। সব সধবা মহিলারা তাদের হাজব্যান্ডের দীর্ঘায়ুর জন্য এবং ভালো থাকার জন্য এই পুজোটা করে। তো দেখো, এখানেও কিন্তু একটা গোপুসোনা রয়েছে। অন্য কালচারের ফেস্টিভ্যাল দেখতে এবং তাতে পার্টিসিপেট করতে বেশ ভালোই লাগে। এই দেখো আমাদের পূজা ভাবি, আজকে কিন্তু দারুণ সেজেছে, পুরো নতুন বউয়ের মতো। আর এই হলো সিদ্ধি ভাবি, একটা রেড কালারের কুর্তা পরে নাইস লাগছে। এবারে দেখিয়ে দিই গজরা পরা আমাদের ঋতু ভাবিকে। তার মুখটা দেখা যাচ্ছে না, একটু পরে দেখিয়ে দেবো। আর এই হলো প্রিটি পিঙ্ক প্রিয়া। সবাইকে আজকে বেশ মিষ্টি লাগছিল। এই পুজোর আলাদাই সব নিয়মকানুন, আলাদা রকমের সব নিয়ম রীতি। প্রথমবার দেখছি তো বেশ ভালো লাগছিল। এই দেখো, আমরা যেমন সিঁদুর খেলার সময় দুর্গাপুজোর সিঁদুর লাগাই, তেমন এই পুজোতেও কিন্তু এক সধবা আরেক সধবার কপালে কমলা রঙের সিঁদুর নাক থেকে পুরো মাথা অবধি ওঠাবে। আর সেটা আবার 5 বারে, একটু একটু করে। বেশ অন্যরকম জিনিস জানা গেল। সত্যি অন্যান্য কালচারে জিনিসগুলো অ্যাডপ্ট করতেও বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগছিলো। এই দেখো সিদ্ধি ভাবিকে কি মিষ্টি দেখতে লাগছে না, একেবারে গ্ল্যামারাস। সবাইকেই কিন্তু আজকে বেশ অন্যরকম লাগছিল। হ্যাঁ, তার মধ্যে আমি একটু বেমানানি গেছি। আজকে একটা গ্রিন কালারের কুর্তা পরে চলে গেছি। একটু রেড ঘাসা কিছু পরলে মনে হয় বেশি ভালো হতো। ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, তারপরে বললাম দূর, শাড়ি পরার দরকার নেই, সালোয়ার পরিয়ে যাই। এই দেখো আমাকেও পরিয়ে দিচ্ছে, কিন্তু বেশ আমার না অন্যরকম ফিল হচ্ছিল। সত্যি আমার তো বেশ ভালো লাগছিল। এই প্রথমবার জানো তো বন্ধুরা, আমি কমলা সিঁদুর পরলাম। আর এই প্রথমবার আমি তিজ এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করলাম। ভাগ্যিস সকালবেলা থেকে না খেয়েছিলাম, নাহলে কিছুই করতে পারতাম না। আর এদের নিয়মে আজকের দিনে অন্ন খেতে নেই, মানে ভাত রাইসের কিছু জিনিস খেতে নেই। আর পুরো তো উপোস থাকতেই হয়। অন্যান্য কালচারের অন্যরকম রীতিনীতির ফেস্টিভ্যাল বা পুজো আর্চা বেশ ভালোই লাগে, কি বলো? আমার তো বেশ ভালো লাগছিল আজকের দিনটা। এবারে ঋতু ভাবিকেও সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমাদের এখানে কিন্তু সবাই সব ধরনের ফেস্টিভ্যালে পার্টিসিপেট করে, যেটা কিন্তু খুব দরকার। এই সিঁদুর পরানোগুলো হয়ে গেলে শুরু হবে ব্রত কথা পড়া। যেমন আমাদের লক্ষ্মী পূজায় আমরা পাঁচালি পড়ি, বা যে কোনো অন্যান্য ঠাকুরের ব্রত কথার বই থাকে, ঠিক তেমন তিজেরও কিন্তু ব্রত কথার বই থাকে। তো একটু পরেই পূজা ভাবি ব্রত কথা পড়বে, আর সেটা আমরা সবাই মিলে শুনবো এবং চেষ্টা করব কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করা। একটুখানি ব্রত কথা শোনালাম, এবারে চলো ঋতু ভাবির গান শোনাই। कन्हैया भैले ललना गोकुला में भैले बाली रामा महला में बधैया सिर के सिंदूर वाली खाली नाया को हबर पार्वती माता सिंह को वाहन साजे कुंडल है তো সবারই গান শুনিয়ে দিলাম। এই ব্রতয়ে শেষে নাকি গানও গাইতে হয়, বেশ অন্যরকম, কি বলো? এবারে আমরা বসে বেশ কিছুক্ষণ একটু আড্ডা দেবো আর তুলে নেবো অনেকগুলো ফটো। আর কি করবো বলো তো? আড্ডা মারতে মারতে একটা দুটো রিলও বানিয়ে নেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে আমাদের সকলকে কেমন লাগছে সেটা জানাতেও ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমাদের জন্য কয়েকটা ফটো শেয়ার করে দিলাম সেই দিনের তোলা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বন্ধুরা, হ্যাপি তিজ।